शांति। 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 লাইটটা দিয়ে দাও। ওম শান্তি। আজকে বাবার 8 মার্চ 2026 মুরলি। রিভাইজ ডেট 18/1/2009। আজকে বাবার অব্যক্ত মুরলি। আজকের মুরলির হেডিং 40 वर्ष की अव्यक्त पालना का रिटर्न, 4 बातें, शुभ चिंतक बनो। কি বললো বাবা? 40 বছর বাবা আমাদের অব্যক্ত পালনা দিয়েছে। কত সাল অবধি? 2009 সাল অবধি। তা বাবা বলছেন তাহলে এই অব্যক্ত পালনার রিটার্ন 9 সাল পর্যন্ত, 9 সাল থেকে শুরু করেছে 1969 থেকে শুরু। 2009 সালের মুরলি এটা। 2009 সালে 40 বছর হয়েছে। তাহলে এখন কত হয়েছে? 55। দাঁড়া, ওইদিকে 55 কোথায়? 57 বছর। 57 বছর হয়ে গেছে বাবা অব্যক্ত হয়েছে। তা বাবা বলছেন 4টে বিষয় আমাদের ভিতরে আনতে হবে। কিসের? বাবা যে আমাদের অব্যক্ত পালনা দিয়েছে তার রিটার্ন হিসাবে। শুভ চিন্তক বানো, শুভ চিন্তন করো। তাহলে শুভ চিন্তক আমাদের হতে হবে, শুভ চিন্তা আমাদের করতে হবে। শুভ বৃত্তি সে শুভ বায়ুমণ্ডল বানাও। তাহলে শুভ বৃত্তির দ্বারা শুভ বায়ুমণ্ডল আমাদের তৈরি করতে হবে। তথা জিরো और হিরো কি স্মৃতি মে রহো। আর কি বললো বাবা? জিরো আর হিরোর স্মৃতিতে থাকতে হবে। বুঝতে পারলে? তাহলে কিসের স্মৃতিতে থাকবো আমরা? জিরো আর হিরোর স্মৃতিতে। বাবা বলছেন आज बाप दादा चारों ओर के अपने सेवा के साथी बच्चों से मिलने आए हैं। কাদের সাথে বাবা আজকে দেখা করতে এসেছে? চারিদিকে যারা বাবার কাজে সহযোগী, যারা ঈশ্বরীয় সেবায় সহযোগী, বাবা তাদের সাথে দেখা করতে এসেছেন।
आदि सेवा के साथी और साथ में और भी सेवा के साथी बन बहुत अच्छी सेवा की वृत्ति कर रहे हैं। तो बाप दादा अपने साथियों को देख खुश हो रहे हैं। তাহলে বাবার সাথী কারা? যারা বাবার সেবা করছে, বাবার যে কর্তব্য সেই কর্তব্যটা যারা করছে। বাবার কর্তব্য কি? এই দুনিয়াকে, এই দুনিয়ার মানুষকে এই সংবাদটা জানানো যে ঈশ্বর তিনি এই পৃথিবীতে এসে গেছেন, এটা সবাইকে জানাতে হবে। তাহলে যারা এই জানানোর কাজ করছে এবং নবসৃষ্টির রচনার কাজ যারা করছেন তারা হচ্ছেন ঈশ্বরের সাথী। তাহলে আমরা কি ঈশ্বরের সাথী? ঈশ্বর বিশেষ করে আজকে আমাদের সাথেই দেখা করতে এসেছেন। और दिल में गीत गा रहे हैं, वाह मेरे विश्व परिवर्तन सेवा के साथी पाह। তাহলে বাবার ভেতরে খুশি হচ্ছে। কি খুশি? वाह আমার বিশ্ব পরিবর্তক বাচ্চারা, वाह। বুঝে গেল? তাহলে আমাদের ভেতরে কি সেই খুশি হচ্ছে যে আমরাই সেই বিশ্ব পরিবর্তক আত্মা যাদের দ্বারা এই বিশ্ব পরিবর্তিত হতে চলেছে? আছে নেশা? চেক করতে হবে। आज अमृत वेले से चारों स्नेह की मालाएं बाप दादा को डाल रहे थे। 3 प्रकार की मालाएं थी। एक थी बाप समान बनने के उमंग उत्साह की। 3 ধরনের মালার কথা বাবা বলল। একটা কি? বাবার সমান হওয়ার জন্য উমং উৎসাহের মালা। অর্থাৎ যাদের ভেতরে এই উমং এবং উৎসাহটা রয়েছে যে আমাকে বাবার মতো হতে হবে। मालाएं बाप दादा को डाल रहे थे। दूसरी थी अति बिछुरी हुई बंधन वाली बांधेली गोपिकाओं की। দ্বিতীয় নম্বর বাবা বলল যারা সংসারের মধ্যে জর্জরিত, সংসারের মধ্যে যারা বেঁধে গেছে, সেই বান্ধেলি মাতাদের মালা। বান্ধেলি গোপিকাও কি? তাহলে বাবা তাদেরকে কি বলে সম্বোধন করছে? গোপিকা বলে সম্বোধন করছে। তাহলে যারা বান্ধেলি মাতা তারা হচ্ছে বাবার গোপিকা, তাই না? রান্না বান্না ছেড়ে দিয়ে এই বাজারে যাচ্ছি, তাই না? একটুখানি স্টেশন বাজার থেকে ঘুরে আসছি বলে মিথ্যা কথা বলে চলে আসছে, তাই না? বাবা বলছে তারা হচ্ছে তার বান্ধেলি গোপিকা। उन्होंने मालाएं तो थी लेकिन चमकते हुए अति अमूल्य आंसुओं की माला भी थी। আর বলছে যে অতি চমকালো অশ্রুর মালাও ছিল। एक एक आंसू मोती समान चमक रहे थे। তা বাবা বলছেন যে এক একটা অশ্রুর বিন্দু কিসের মতো? মুক্তোর মতো চমকাচ্ছিল। तीसरी माला कुछ कुछ बच्चों के उल्हानों की थी। আর কিছু কিছু মালা ছিল কিসের? উলহানা। উলহানা মানে অজুহাতের মালা। কি কি মালা বললো? প্রথম বাবা বলল বাবার সমান হওয়ার উমং উৎসাহের মালা, যে আমি বাবার সমান নিজেকে বানাবো। দ্বিতীয় বাবা বলল বান্ধেলি মাতাদের মালা, যারা বাবার জন্য বাবার কাছে আসতে পারছে না, তাই তারা চোখের জল ঝরাচ্ছে। বাবা বলল কি তাদের চোখের জলবিন্দু কি হয়েছে? মুক্তোতে পরিণত হয়েছে, মুক্তোর মতো চমকাচ্ছে। আর তৃতীয় নম্বর বাবা বলল অজুহাতের মালা। কাজ ছিল, অনেক ব্যস্ততা, বাবা যদি নিয়ে যায় তাহলে যাব,
বাবা বেঁধে রেখেছে আমাকে এর মধ্যে, বাবা আমাকে এর থেকে মুক্তই করছে না। বাবা বলছে প্রথম অনেক মিথ্যা কথা বলে এখানে এসেছি, ওখানে যাচ্ছি এখানে যাচ্ছি, এখন আর বলি না, ও, তাহলে এখন আর গোপী নেই, আগে গোপী ছিলে। কিছু বলে না সেরকম। এখন এখানে নাম করেই আসে। তা 3 ধরনের মালার কথা বাবা বলেছে। তাহলে কোন ধরনের মালা যাবে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়তে? হ্যাঁ, প্রথম রাতে। ঠিক আছে, জেনে শুনে বলো, কিন্তু পরে কিন্তু বলবে না না হতে পারবো না। आज अमृत वेले से, आज अमृत वेले से लेके अभी में सभी में विशेष स्नेह समाये हुआ दिखाई दे रहा था। বাবা বলছে অমৃত বেলা থেকেই বাবা আজকে বিশেষ বাচ্চাদের মধ্যে স্নেহ সমিয়ে আছে এটা দেখছিল। बाप दादा ने विराट रूप जैसे बाहें पसार सब बच्चों को बाहों में समा लिया। তা বাবা তার বিরাট বাহু খুলে আমাদের সমস্ত বাচ্চাদেরকে তার বাহুতে সমিয়ে নিয়েছিল। वैसे आज का दिन स्नेह के साथ सर्व पावर्स की बिल देने का भी था। एक बच्ची को हाथ में हाथ मिला के साथ में सभी बच्चों को, शक्ति सेना और पांडव दोनों को विल पावर्स की विल की। তাহলে বাবা আমাদেরকে তার শক্তি কি করেছে, উইল করে দিয়েছে। बाप दादा ने देखा कई बच्चे पांडव भी है और शक्तियाँ भी। তা বাবা দেখতে পাচ্ছে বাবার বাচ্চা, কিছু কিছু বাচ্চা আছে তারা পাণ্ডবও আবার শক্তিও। गुप्त रूप से अंतर्मुखी बन पुरुषार्थ में तीव्र गति से चल रहे। তারা কি গুপ্ত রূপে অন্তর্মুখী হয়ে তীব্র গতিতে এগোচ্ছে। কি বললো, গুপ্ত রূপে অন্তর্মুখী হয়ে। অন্তর্মুখী মানে, অন্তর্মুখী মানে নিজেকে দেখা। নিজেকে কি দেখবে? হ্যাঁ, বহির্মুখী মানে কি, এই আমি এখন কি বহির্মুখী, তোমাদের সাথে কথা বলছি, তাই না? তাহলে অন্তর্মুখী মানে যখন আমরা নিজের সাথে নিজে আমরা কথা বলি। ঠিক আছে, আমাদেরকে কে বোঝাবে? আমাদেরকে কে বোঝাতে পারে? কে বোঝাতে পারে আমাদেরকে? বাবা বোঝাতে পারবে না? পারবে? এতদিন ধরে তো বোঝাচ্ছে, বুঝছি না কেন? হ্যাঁ, আমাদের এখান দিয়ে শুধু বোঝাচ্ছে না বাবা? সেই জন্যই তাহলে বুঝছি না কেন? বাবা আমাদেরকে বোঝাতে পারেন না যতক্ষণ আমরা নিজেকে নিজে না বোঝাবো। বুঝতে পারলে? কেউ বললো যে তুই এটা করিস না, এটা ভালো লাগে না। আমি যদি সেটাকে অ্যাকসেপ্টই না করি যে এটা ভালো নয়, আমি যদি ভাবি আমি যেটা করছি সেটা ঠিকই করছি, পরিবর্তন আসবে? যখন আমি নিজের বুদ্ধিকে নিজে এটা বোঝাবো যে আমি যেটা করছি সেটা ঠিক নয়, তখনই আমার ভেতরে পরিবর্তন আসবে। এই জন্য একটা জিনিস মনে রাখা উচিত আমাদের, এই দুনিয়াতে কেউ আমাদের বোঝাতে পারে না যতক্ষণ আমরা নিজেরা নিজেকে না বোঝাই। এর জন্য বাবা বলল সত্যিকারের পুরুষার্থী সেই, তীব্র পুরুষার্থী সেই যে নিজেকে নিজে বোঝায়, যে নিজের সাথে নিজে কথা বলে। বুঝে গেল?
সেই হচ্ছে অন্তর্মুখী। বাবা যেই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে, এখন সময় হচ্ছে সেই কথাগুলো সারাদিন নিজেকে নিজে বোঝানো। আমরা কি করছি সারাদিন? আমরা সারাদিন তো অন্যকে নিয়ে চর্চা করতেই ব্যস্ত। এই করেছে, এই করেছে, এই ভুল করেছে, এই ভুল করেছে, তাই তো নাকি? আমরা অন্যকেই দেখে বেড়াচ্ছি। তো বাবা বলছে এখন অন্তর্মুখী হও, তুমি নিজেকে নিজে দেখো, যেই জ্ঞানগুলো তুমি শুনছো সেগুলো কতটা তোমার ভেতরে ধারণ হয়েছে। যদি ধারণ না হয় তাহলে নিজেকে নিজে প্রশ্ন করো যে কেন হচ্ছে না, এবং কেন হচ্ছে না তার উত্তরও বাবা আমাদেরকে দিয়ে দিয়েছে মুরলির মাধ্যমে। তাহলে যেগুলো বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে মুরলির মাধ্যমে, সেই শিক্ষাটাই আমাদের বুদ্ধিকে এখন আমাদের দিতে হবে। বোঝা গেল? তাহলে অন্তর্মুখী এখন আমাদের হতে হবে, নিজের সাথে নিজে এখন আমাদের কথা বলতে হবে। বর্তমানে আমরা বলি কি বলি না, নিজের সাথে নিজে কথা বলি, বললে পরেও কি বোঝাই? এই দুনিয়ার কথা আমরা বোঝাই বুদ্ধিকে, ঈশ্বরের কথা আমরা আমাদের বুদ্ধিকে বোঝাই না। এখন আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে ঈশ্বর যে শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে সেই শিক্ষাটা এখন আমাদের বুদ্ধিকে আমাদের বোঝাতে হবে। তা বাবা বলছেন अंतर्मुखी बन पुरुषार्थ में तीव्र गति से चल रहे हैं। তাহলে যে অন্তর্মুখী হবে সেই তীব্র গতিতে এগোবে, আর যে বহির্মুখী হবে সে তীব্র গতিতে নিচের দিকে যাবে। সে নিজের ভুল দেখতে পারবে না, সে যেটা করছে সেটা সব ঠিক, আর অন্যেরা যেটা করছে সেটা ভুল। এটা হচ্ছে বহির্মুখতা। যখন আমরা অন্তর্মুখী হব তখন আমাদের কারো ভুল দেখা আমরা দেখতে পারবো না, যাবে না, না কারো ভুল আমরা দেখবই না যে এটা ভুল করছে। बाबा बोलছেন बाहर से दिखाई नहीं देते हैं लेकिन पुरुषार्थी अच्छे हैं। বাইরে থেকে দেখে তাকে বোঝা যায় না, কিন্তু পুরুষার্থী সে পাক্কা পুরুষার্থী। বাবা বলছেন बाप दादा ने आज सभी बच्चों का विशेष रूप देखा। स्नेह की सब्जेक्ट सभी के चेहरों को चमका रही थी। তাহলে স্নেহের সাবজেক্টে সবাই চমকাচ্ছিল, বাবা দেখতে পাচ্ছি যে সবাই স্নেহের টানে বাবার কাছে পৌঁছে গেছে। ज्ञानी तो आत्मा बच्चे तो है लेकिन स्नेह की सब्जेक्ट आवश्यक है, क्योंकि स्नेही मेहनत कम और मोहब्बत के अनुभव में सहज रहते हैं। বলছে জ্ঞানটা তো জরুরি, কিন্তু তার সাথে স্নেহটা দরকার। কারণ যে স্নেহে থাকবে সে সহজেই কি মহাব্বতে থাকবে, প্রেমে স্থিতিতে সে থাকবে, তার মেহনত মনে হবে না। स्नेह की शक्ति कैसी भी पहाड़ जैसी समस्या को पहाड़ को भी रुई बना देती है। তাহলে স্নেহের শক্তি কি করে? পাহাড়কেও কি করে? রুই। রুই মানে তুলো। পাহাড়কেও তুলো বানিয়ে দেয় কি? স্নেহ। स्नेह एक छत्र छाया है। स्नेह की स्नेह হচ্ছে छत्र छाया। छत्र छाया के कारण वह सदा सेफ रहता है। তাহলে যারা স্নেহের ছত্র ছায়ায় থাকে তারা সব সময় কি থাকে? বাবা বলছে তারা সব সময় সেফ থাকে, সুরক্ষিত থাকে।
सहज होता है। स्नेह से परमात्मा বা ভগবান को भी अपना दोस्त बना देते हैं। তাহলে স্নেহের আধারেই আমরা পরমাত্মাকে আমাদের কে দোস্ত বন্ধু বানিয়ে নিই। বাবা বলছেন जो यादगार है खुदा दोस्त का। এই যে আমরা ঈশ্বরকে আমাদের বন্ধু বানিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে খুদা দোস্ত, এটার নিশানি। खुदा को दोस्त बना के कोई भी समस्या दोस्ती के नाते से सहज कर देते हैं। কি বললো? খুদা ঈশ্বর আমাদের বন্ধু হওয়ার জন্য যে কোনো সমস্যায় আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। স্নেহী কবি স্নেহ को भूल नहीं सकता। বলছে যে স্নেহী হবে সে কখনো স্নেহকে ভুলবে না। मेरा बाबा कहा दिल के स्नेह से और सर्वो खजानों की चाबी मिल जाती है। दिल থেকে যদি বলি আমরা আমার বাবা, তাহলে সমস্ত সহযোগিতা আমরা পেয়ে যাই। तो दोनों बाप दादा ऐसे स्नेही जिनके आगे बाप दादा भी हजूर हाजिर है। তাহলে স্নেহী বাচ্চাদের আগে বাবা কি হুজুরা হাজির, অর্থাৎ তাকে যখনই ডাকা হয় সে সেখানে উপস্থিত হয়ে যায়। কিসের কারণে? স্নেহের কারণে। याद तो सब करते हैं लेकिन कोई थोड़ी थोड़ी मेहनत से करते हैं और कोई सदा स्नेह के सागर में लबलीन रहते हैं। বাবা বলছে কেউ মেহনত করে বাবাকে স্নেহ করছে আর কেউ প্রেমে লবলীন হয়ে তাকে স্মরণ করছে। दुनिया वाले कहते हैं आत्मा परमात्मा में लीन हो जाती, लेकिन आत्मा परमात्मा के प्यार में लबलीन हो जाती है। দুনিয়ার মানুষ কি বলছে? আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, কিন্তু বাবা কি বলছে? কি প্রেমে লীন হয়। आत्मा परमात्मा दे की है प्रेमे लीन हो जाए। लीन नहीं होती, लबलीन होती है। তাহলে आत्मा परमात्माয় लीन হয় না, কি হয়? लबलीन हो जाए। तो आज का दिन मोहब्बत में लबलीन का है। তাহলে আজকের দিনটা কিসের জন্য? বাবা বলছে মোহাব্বতে, বাবার প্রেমে लीन हवार दिन। मेहनत समाप्त हो मोहब्बत के रूप में बदल जाती है। তাহলে मेहनत समाप्त হয়ে কি হয়েছে? मोहब्बते लीन হয়ে গেছি আমরা। तो बाप दादा ने सभी बच्चों की रिजल्ट भी देखी। তাহলে বাবা কি করছে? আমাদের সবার রেজাল্ট আজকে দেখছে। होमवर्क मेजॉरिटी ने किया है। বাবা বলছে হোমওয়ার্ক বাবার মেজরিটি বাচ্চাই করেছে। बाप समान बनने का लक्ष्य बार बार रिवाइज भी किया। আমাদের লক্ষ্য কি? বাবার সমান হওয়া, এটা আমাদের রিভাইজ করতে হবে। বাবা বলছে রিভাইজ भी किया রিয়ালাইজ भी किया। তাহলে আমাদের রিভাইজও করতে হবে আর এটা রিয়ালাইজ মানে অনুভবও আমাদের করতে হবে। 75% बच्चों की रिजल्ट अच्छी रही। বাবা বলছে বাবার 75% বাচ্চার রেজাল্ট ভালো ছিল। और इहो बाप समान
बनना ही है। कुछ भी तूफान आए, है ही कलयुग के समाप्ति का समय, तो फुकार तूफान तो आएंगे, परिवर्तन का समय है ना। लेकिन आप बच्चों के लिए तूफान क्या है? কি বললো? এখন পরিবর্তনের সময়, তুফান পরিস্থিতি আসবেই। কিন্তু তুফান আমাদের কাছে কি? বলো, তুফান কি আমাদের কাছে? বা বলছে তুফান क्या है? तूफान तूफान नहीं लेकिन तोहफा है। তাহলে পরিস্থিতি তুফান নয় আমাদের কাছে, কি? তোহফা, উপহার, সুযোগ। क्योंकि बाप दादा के वरदान का हाथ सभी पुरुषार्थी बच्चों के माथे पर है। কারণ বাবার বরদানি হাত আমাদের সমস্ত বাচ্চার কে মাথার উপর আছে। जिन्होंने दृढ़ संकल्प अर्थात दृढ़ता की चाबी कार्य में लगाई, उन्होंने अभी की रिजल्ट प्रमाण सफलता भी प्राप्त की है, लेकिन सदा काल के लिए तूफान को तोहफा बनाए। কি বললো? বা বলছে যাদের ভেতরে দৃঢ়তা আছে তারা কি করতে পেরেছে? তুফানকে তোহফা বানাতে পেরেছে। समस्या को समाधान रूप दे आगे बढ़ते चलो। কি বললো বাবা আজকে? বাবা বলছে সমস্যাকে আমাদের কি করতে হবে? সমাধান রূপে পরিবর্তন করতে হবে। যতই সমস্যা আসুক সেগুলো কি করতে হবে? আমাদের সমাধান করতে হবে। সমস্যা যেন সমস্যা না হয় আমাদের, মনে থাকবে? তাহলে সমস্যায় কি করতে হবে? समाधान रूपे परिवर्तन करते हैं। तो बाप दादा अभी की रिजल्ट में खुश है। जो योग तपस्या की है उसमें लक्ष्य दृढ़ रखा है बनना ही। তাহলে যোগ তপস্যায় আমাদের কি দৃঢ়তা রাখতে হবে? বাবার সমান আমাদের কে হতেই হবে। হতে হবে না, হতেই হবে, होतेई হবে। 40 वर्ष अव्यक्त पालना के पूरे हुए हैं। কত বছর হয়েছে? 40 বছর হয়ে গেছে বাবার অব্যক্ত পালনার। तो 40 वर्ष में पहले क्या आता? बिंदु, জিরো। তাহলে 40-এ সবার প্রথমে কি আসে? এককের ঘরে, এককের ঘরে কি? জিরো, শূন্য। तो जीरो याद दिलाता है मैं হিরো। তাহলে জিরো কি মনে করিয়ে দেয় আমাদের? আমরা কে? আমরা হিরো আত্মা, তাই তো? তুমি হিরো না হিরোইন? হ্যাঁ, তুমি কি হিরো না হিরোইন? হিরোইন তুমি। तो बाबा बोलছে तो 40 वर्ष में पहले क्या आता? बिंदु, जीरो। तो जीरो याद दिलाता कि मैं हीरो, सच्चा हीरो। কি বললো? মন দিয়ে শোনো। বলছে হিরো, সচ্চা হিরো। সচ্চা হিরো মানে সত্যিকার। তাহলে এখানে কি মিথ্যা হিরো আছে নাকি? হ্যাঁ, আমরা যাদেরকে হিরো বলি তারা হচ্ছে মিথ্যা হিরো। আমরা অভিনয়ে তাকে যেইভাবে চিনি তাদের ক্যারেক্টার সেই রকম নয়। অভিনয় তারা হিরো আর আমরা সচ্চা হিরো। মনে থাকবে? তাহলে আমরা কি? সচ্চা হিরো আর ওরা হচ্ছে অভিনয় হিরো। सच्चा हिरो। তারপর কি বলছে শোনো, মহান হিরো হু। প্রথমে বললো সত্যিকারের হিরো, তারপর বলছে মহান হিরো, সুপারস্টার। মহানায়ক বলে না,
তাহলে আমরা মহান হিরো, সুপারস্টার আমরা। বুঝে গেল? কে বলছে এটা? ঈশ্বর, পিতা, গুরু, পরমাত্মা এই কথা বলছেন। সাধারণ কেউ বলছেন নয়। সাধারণ কেউ বলছে না আমাদের যে তোমরা সুপারস্টার, সত্যিকারের হিরো। কে বলছেন? ঈশ্বর বলছেন। অনুভব করছে? হ্যাঁ, অনুভব হচ্ছে সত্যি সত্যি? চেক করতে হবে যে আমাদের ভেতরে এটা অনুভব হচ্ছে কিনা, খুশি অনুভব হচ্ছে কিনা যে হ্যাঁ আমি সেই সত্যিকারের হিরো, সুপারস্টার। और हीरो पार्टधारी बन हर कार्य হিরো সমান করনা है। কি বললো? যে আমি হিরো পার্টধারী আত্মা, তাহলে আমার প্রত্যেকটা পার্টকে কিসের মতো? হিরোর মতো এখন প্লে করতে হবে। তাহলে হিরো সবসময় কি ধনী ব্যক্তি হয়? হয়? ম্যাক্সিমাম আগের বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় দেখাতো যে হিরোরা কি গরিবই হয়, আর তার প্রেম হয় কার সাথে? একটা বিজনেসম্যান পিতার মেয়ের সাথে হয়, তাই না? তাহলে আমরা এখন গরিব, তাহলে আমরাও কি হিরো? তাহলে এই গরিবের পার্টটাকে আমাদের ভালো করে করতে হবে। তাহলে হিরোর পার্টে কি দেখায়? যে সে গরিব হতে পারে, কিন্তু ওই বড়লোক মেয়ের বাবা যখন তাকে টাকার লোভ দেখায় যে এই নাও 1 লাখ টাকা, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, তাই না? তখন কি বলে? যে আমার টাকা দরকার নেই, তাই না? তো সে হিরোর ক্যারেক্টারটা দেখায়, সততার ক্যারেক্টার। তাহলে আমরাও হিরো, মনে রাখতে হবে যে আমাদের ভেতরেও যেন সততা এগুলোকে রাখতে হবে। আমরা এখন গরিব হতে পারি, কিন্তু সততার সাথে, সত্যতার সাথে আমরা কোনো রকমের কম্প্রোমাইজ যেন না করি। যদি সততার সাথে, সত্যতার সাথে আমরা কম্প্রোমাইজ না করি তাহলে আমরা হিরো, আর যদি কম্প্রোমাইজ করে ফেলি তাহলে জিরো হয়ে যাবে আবার। তাহলে হিরো হতে গেলে ধ্যান রাখতে হবে যে আমার ক্যারেক্টারসে কোনো রকম কালি যেন না পড়ে। বোঝা গেল? তো বাবা বলছেন और हीरो पार्टधारी बन हर कार्य হিরো সমান করনা है। তাহলে আমাদের প্রত্যেকটা কাজকে এখন নিজেকে হিরো মনে করেই করতে হবে যে আমি হিরো। तो जीरो हीरो इहो सदा याद रहे और बाकी जो 4 है उसमें 4 बातें नेचुरल जीवन में करनी है। কি বললো? কি মনে রাখতে হবে? জিরো আর হিরো। আর যে 4টে বিষয়ের কথা বাবা বলবে এখন, এই 4টে বিষয়ের প্রতি আমাদের ধ্যান দিতে হবে। প্রথমে বলেছিল না, দৃঢ়তাপূর্বক করনি है। কি বললো? কিসের সাথে করতে হবে আমাদের এখন? দৃঢ়তাপূর্বক करेंगे, করবে দৃঢ়তাপূর্বক। তৈয়ার হে প্রস্তুত করার জন্য? তাহলে বলবে অনিয়মা সেট গো, तैयार है? कुछ भी पेपर आवे लेकिन 4 बातें अपने जीवन में करनी ही है। কি বললো? পরিস্থিতি যায় আসুক, 4টে জিনিস আমাদের কি করতে হবে? করতে হবে, করতেই হবে। করতে হবে না করতেই হবে? করতেই হবে, যে কোনো পরিস্থিতি। पक्का? पक्का? पीछे वाले? সামনে দুজন তো বলছে পাক্কা, পিছে वाले দেখে ফেলেছে বাবা, যে পেছনের জন বলছে না। पीछे वाले पक्के है ना? पक्का दो। कच्चे को माया खा जाती है। যারা কাঁচা হবে তাদেরকে মায়া খেয়ে নেবে। इसलिए पक्का रहना,
এর জন্য বাবা কি বলছে, পাক্কা থাকতে হবে আমাদের। এক বাত সদা শুভ চিন্তক। প্রথম কোন বিষয়ে আমাদের পাক্কা থাকতে হবে, শুভ চিন্তক আমাদের হতে হবে। कोई की कमजोरी देख बा सुन रहम दिल बन शुभ चिंतक बन उनको सहयोग देना ही है। কারো যখন আমরা কমজোরি শুনবো, সেটা শুনে আমাদের তার প্রতি শুভ চিন্তক হয়ে শুভ ভাবনা রাখতে হবে। কি শুভ ভাবনা, যে এ পরিবর্তন হয়ে যাক, বোঝা গেল? সেটাকে যেন আমরা না ছড়াই। कमजोरी को कभी देखना है लेकिन सहयोग देना ही। কমজোরি যদি আমরা দেখিও, সেখানে আমাদের কি করতে হবে, সহযোগী হয়ে সহযোগ দিতে হবে। कमजोरी को नहीं देखना है लेकिन सहयोग देना ही है। কমজোরিকে আমরা দেখব না, আমাদের কি করতে হবে, সহযোগ দিতে হবে। इसको कहते हैं शुभ चिंतक। শুভচিন্তক কাকে বলা হয়, যে কি করে, সহযোগ দেয়, সমালোচনা করে না, কি করে, সহযোগ দেয়। পাক্কা रहेगा না, জিজ্ঞেস করছে পাক্কা সহযোগ দেব আমরা। সাহারে দাতা রহিম দিল বন সহयोग দো। বা বলছে সাহারা দাতা রহম দিল হয়ে এখন আমাদের সবাইকে সহযোগ দিতে হবে। कमजोरी को नहीं देखना है रहम दिल बन सहयोग दो उससे किनारा या घृणा नहीं करना क्षमा करना। বা বলছে তাকে দেখে যেন আমার ঘৃণা না হয়, তাকে আমাদের কি করতে হবে, ক্ষমা করে দিতে হবে। परवश के ऊपर कभी घृणा नहीं की जाती है। বা বলছে যে পরবশ হয়ে গেছে তার উপরে কখনো ঘৃণা করতে নেই, তার উপরে কি রাখতে হয়, রহম, দয়া রাখতে হয়। যেমন পাগল যে হয়ে যায়, তার প্রতি আমাদের কি হয়, দয়া হয়। আহারে ছেলেটা পাগল হয়ে গেছে, কি ভালো ছিল, তাই না? তার মানে তার আর এখন সে নিজের কন্ট্রোলে নেই, তার উপর আমাদের দয়া হচ্ছে। তেমনি যে ভুল করছে সেও কি, সেও পরবশ হয়েই করছে, কমজোরির বশীভূত হয়ে সে করছে, তার ভেতরে জাগৃতি নেই। ক্লিয়ার? बाबू जी इसलिए शुभ चिंतन के लिए बोलছে इसमें अपनी परवश के ऊपर कभी घृणा नहीं की जाती है सहारा दिया जाता है। তাহলে পরবশের উপর কখনো ঘৃণা করা হয় না, বরঞ্চ তাকে সাহারা দেওয়া হয়। तो शुभ चिंतक और दूसरा है शुभ चिंतन। তাহলে প্রথম বাবা বললো শুভ চিন্তক, তারপরে বাবা বললো শুভ চিন্তন। আমাদের শুভ চিন্তনও করতে হবে। आजकल बाप दादा देखते हैं मेजॉरिटी बच्चों में कभी कभी व्यर्थ संकल्प बहुत चलता है। কি বললো বাবা, যে বাবা দেখতে পাচ্ছে যে মেজরিটি বাচ্চাদের মধ্যে কি চলে, ব্যর্থ সংকল্প চলছে। इसमें अपनी जमा हुई शक्तियां व्यर्थ चली जाती है। তাহলে যখন আমরা ব্যর্থ চিন্তা করি তখন কি হয়, আমাদের জমা থাকা শক্তি নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যোগ করে যেই শক্তি জমালাম, যখন আমরা ব্যর্থ সংকল্প করব কি হবে, নষ্ট হয়ে যাবে। পরের দিন অমৃতবেলা বসবো, লাগবে কি লাগবে না যোগ, যোগের লাগবে না। তাহলে যোগ না লাগার কারণ কি, ব্যর্থ সংকল্প। যেমন মনে করো তোমার কাছে 1000 টাকা আছে,
তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে যাই দেখছো তোমার ভালো লেগে যাচ্ছে, যাই দেখছো ভালো লেগে যাচ্ছে, আর যাই দেখছো সেটাই কিনছো, বুঝে গেল? তাহলে কিনতে কিনতে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা যখন টাকা খরচা হয়ে যাবে তখন করতে পারবে? করতে পারবে না। তেমনি সংকল্পও হচ্ছে আমাদের খাজানা, ওটারও একটা লিমিটেশন আছে। যখন সারাদিন সেই খাজানাকে আমরা ফালতু সাংসারিক চিন্তার মধ্যে লাগিয়ে দেব, তাহলে অমৃতবেলা যখন উঠবো তখন দেখবো খাজানা খালি। চিন্তা করতে চাইছি, চিন্তা আর করতেই পারছি না, যোগ লাগছেই না। বোঝা গেল? তাহলে যোগ না লাগার কারণ বাবা আজকে জানিয়ে দিল, কি? ব্যর্থ চিন্তা। ছেলেটার চাকরি হচ্ছে না, মেয়েটার চাকরি হচ্ছে না, ছেলেটার বিয়ে দিতে পারছি না, মেয়েটার বিয়ে দিতে পারছি না, পাশের বাড়ির এই বানিয়ে ফেললো, তাই না, আমি বানাতে পারছি না। এই যে চিন্তাগুলো, এইসব চিন্তা এখন আমরা আর করি না। পাশের বাড়ি নিয়ে, নিজের বাড়ি পাশের বাড়ি যা খুশি হোক। পাশের বাড়ি নিয়ে আমার কি? তাহলে যোগ লাগছে না কেন? পাশের বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে যোগ লাগছে না কেন? নিজের বাড়ি নিয়ে তাহলে কি নিয়ে চিন্তা করছো? তাহলে এর বাইরেও কি আরো কোনো আছে নাকি যেগুলো রয়ে গেছে? প্রাইজের ব্যাপার আছে নাকি? আমার থেকে বড় প্রাইজ পেয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে দেখতে পাচ্ছি, কিছু না কিছু তো আছে, এর জন্যই যোগ লাগছে না। তাহলে সংকল্প হচ্ছে আমাদের খাজানা, সেটাও আমাদের ইকোনমিক্যাল হয়ে চলতে হবে। সারাদিনে আমরা ব্যর্থ সংকল্প যদি করি, তাহলে অমৃতবেলা উঠে বা যখন আমরা যোগে বসবো তখন আমাদের চিন্তা আসবে। বাবা বললো কি, ব্যর্থ চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে হবে এখন। বোঝা গেল? বাবা বলছে, তুমি বললে আমাদের হয় না, বাবা বলছে মেজরিটির ব্যর্থ চিন্তা চলে এখন। একদম হয় না সেটা বলবো না। তাহলে তুমি টপ লেভেলে চলে গেছে। এই পাশের বাড়ি কি করছো, ও কি, এটা কি এইটা ব্যাপার, হয় না। এইসব হয় না। তাহলে লিস্টের বাইরে এগুলো। বাইরে যে যা খুশি করুক, আমার ওপর শুভ চিন্তাই ভাইব্রেশন দিই। তা বাবা বলছেন, শুভ চিন্তা ভাবনা। आजकल बाप दादा देखते हैं मेजोरिटी बच्चों में कभी कभी व्यर्थ संकल्प बहुत चलता है, अल्प स्वल्प नয়, बहुत चलता है, अनेक व्यर्थ चिंता चले। इसमें अपनी जमा हुई शक्तियां व्यर्थ चली जाती है। इसलिए शुभ चिंतन के लिए स्वमान का कोई ना कोई अपना टाइटल চিন্তা করার শক্তি আছে। मन को होमवर्क दे दो। কি বললো বাবা? এর জন্য আমাদের মনকে বিশেষ কোনো সমানের হোমওয়ার্ক দিয়ে দিতে হয়, সমানের স্থিতিতে আমাদের থাকতে হবে। আজকে বাবা আমাদের কি সমান দিল বলো? কি সমান দিয়েছে? বাবা বললো ব্যর্থ চিন্তা করা যাবে না। সমান কি দিয়েছে সেটা বলো। বাবার মতো শুভ চিন্তক, শুভ কি মালা, এটা এটা আবার ই হলো নাকি? আমি শুভ চিন্তক, এর মধ্যে সেই ইন্টারেস্ট আছে? ওই যে মালা, সমান মানে তো মান নিজেকে। আজকে বাবা কি মান দিল আমাদের? ওই যে বাবার সমান হবে। অন্তর্মুখী হয়ে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এগুলো আবার সমান হলো নাকি? অন্তর্মুখ হয়ে করতে হবে। আজকে বাবা আমাদের সমান দিয়েছে, রহম আমরা হলাম বাবার সমান হতেই হবে। রহম দিলাম, আরেকবার চান্স, রহম দিলাম। আমরা হলাম সত্যিকারের সুপারস্টার। সত্যিকারের সুপারস্টার হিরো। বললো না, সত্যিকারের হিরো, সত্যিকারের সুপারস্টার আমরা, তাই না? এটা সমান যে আমরা হিরো পার্টধারী আত্মা। তাহলে হিরো পার্টধারী যখন বলবো, এই সমস্ত কিছু চলে আসবে, অন্তর্মুখী চলে আসবে, শুভচিন্তক চলে আসবে। কারণ হিরোদের দেখেছো না, যে হিরো যে হয়, তাই না, তার ভাই থাকে বা দাদা থাকলে বলে, যদি বলে সে সম্পত্তি আমাকে দিয়ে দে, হিরো কি করে? দিয়ে দেয়, দিয়ে দাও, তাই না? তাহলে বাবা বলছে হিরো আমরা, শুভচিন্তক, আমার কিছুই লাগবে না। হিরোরা বলে না? তাহলে হিরো হলে পরে এগুলো সব চলে আসবে। এই না, বাবা আজকে আমাদের সমান দিল কি, আমরা হিরো, হিরো পার্টনার। শুধু হিরো, সত্যিকারের হিরো, সুপারস্টার। সুপারস্টার।
তাহলে এই সমানে যদি আমরা থাকি তাহলে ব্যর্থ চিন্তন আসবে না। আসবে না। আমার তো এমনি ব্যর্থ চিন্তা খালি যে রোগের হিরোদের আবার রোগ হয় নাকি? রোগের চিন্তা কি হলো হিরোদের দেখো না মেরে একদম পুরো করে ফেলে, তারপরে আবার জেগে ওঠে হিরোরা। এই ছাড়া আমার কোনো চিন্তা তুমি সিনেমা দেখো নি তার মানে ছোটবেলায়? দেখতে না যে একদম মেরে ফেলেছে, ভিলেন মারতে মারতে মেরেই ফেলেছে, তাই না? আবার উঠে মার। ওই সেই হিরো আবার ওখান থেকে উঠে ইসেকে মেরে, আর তুমি সামান্য রোগে বলছো আমি মরে গেছি। গুলি করে দেখো না, 10টা 15টা 20টা গুলি করে, তারপরেও সে তো হিরো। অভিনয় করে আমাদেরও অভিনয় করে আমাদের এ আবার কেমন কথা বলছে? তো তো অভিনয় তো করছো, তাই না? তুমি এইটুকু জিনিসকে এত বড় করে ফেলেছো, আর হিরোর গুলি লাগছে 20টা 25টা, তারপরেও সে নায়িকাকে বাঁচিয়ে ফেলছে, নিজের বাবা মাকে বাঁচিয়ে ফেলছে, তাই না? সেই গুলি খাওয়া নিয়েই সে চলে যাচ্ছে, আর তোমার একটুখানি পায়ে ব্যথা বলছে আসতে পারছি না। তো হিরো কোথায় হলে, তাই না? তো হিরো হতে গেলে তো এরকম গুলি মারলে পরেও তারপরে সে চলে আসবে। দেখো না, দেখবে ভালো করে সিনেমা টিনেমা, আবার দেখবে একটুখানি। বা বলছেন इसलिए शुभ चिंतन के लिए समान का कोई ना कोई अपना टाइटल मन को होमवर्क दे दो, मन का টাইম টেবিল বানাও। মনের জন্য আমাদের টাইম টেবিল বানাতে হবে যে কখন কোনটা নিয়ে আমরা চিন্তা করব। कर्म का तो टाइम टेबल बनाते हो, लेकिन मन का टाइम टेबल बनाओ। যেমন তোমরা কাজের টাইম টেবিল বানাও, সকালবেলা উঠবো, তাই না? উঠে বাসনগুলো মাজবো, তারপরে চা করব, চা খাবো, তারপরে সবজি কাটবো, তাই না? এই যে সকালবেলা উঠেই যে প্ল্যানিংগুলো করে ফেলো, তাহলে সারাদিনে কী কী চিন্তা করবে সেটারও একটা টাইম টেবিল বানাতে। সারাদিনে অমৃতবেলা উঠে আজকে আমি এটা চিন্তা করব, তারপরে কাজ করতে করতে এটা আমি চিন্তা করব, এইভাবে। अमृत वेले मिलन मनाने के बाद मन को कोई ना कोई सामान दे दो, लेकिन जैसे सुनाया है कि 12-13 बारी सभी को टाइम मिलता है, उसमें रियलाइज भी करो। কি বললো? অমৃতবেলা করার পরই মনকে আমাদের সমান দিয়ে দিতে হবে, এবং সারাদিনে 12 থেকে 13 বার অন্তত আমাদের সেটা মনে করতে হবে কি সমান আজকে নিয়েছিলাম। কি করতে হবে? সেটাকে রিয়ালাইজ করতে হবে, অনুভবে আনতে হবে। শুধু ও মনে মনে ই করলেই হবে না, রাট্টা করলেই হবে না। আমি শান্ত স্বরূপাত্মা, আমি শান্ত স্বরূপাত্মা, ফিল করতে হবে আমি শান্ত স্বরূপ, ফিল। रिवाइज भी करो तो मन बिजी रहने से, व्यर्थ संकल्प से समय नहीं जाएगा। রিভাইজ করলে পরে মনকে ব্যস্ত রাখলে কি হবে? ব্যর্থ চিন্তনের দিকে মন যাবে না। মেহনত नहीं करनी पड़ेगी, তাহলে যদি ব্যস্ত রাখি তাহলে মেহনত করতে হবে না। हर समय संगम युग जो मौज का युग है उसी मौज में रहेंगे। সঙ্গম যুগ যে মজের আনন্দের যুগ, সেই আনন্দটা আমরা অনুভব করতে পারবো কখন? যখন আমাদের বুদ্ধিতে ব্যর্থ থাকবে না তখন। আর ব্যর্থ যদি থাকে তাহলে আমাদের বোঝা বোঝা মনে হবে। हर समय संगम युग जो मौज का युग है उसे मौज में रहेंगे। तो दूसरा सुनाया शुभ चिंतन। দ্বিতীয় বাবা আমাদের কি দিয়ে শুনিয়েছিল? শুভ চিন্তন। প্রথমে শুভ চিন্তক, তারপরে শুভ চিন্তন। चेक करो और चेंज करो। तीसरा है शुभ वृत्ति। তৃতীয় কি বলেছে বাবা? শুভ বৃত্তি। और चौथा है
हर एक को यो जिम्मेवारी लेनी है कि मुझे मेरा काम है खास, दूसरे को नहीं देखना है। कि আমার কাজ কি আমি অন্যকে যেন না দেখি, অন্যকে দেখলে চলবে না। কে কি করছে আমার দেখার দরকার আছে কি নেই? নেই। যা ইচ্ছা করুক, যার যা ইচ্ছে, তাতে আমার কিছু যায়ও না, আবার আসেও না। বলছেন और चौथा है हर एक को यो जिम्मेवारी लेनी है कि मुझे मेरा काम है खास, दूसरे को नहीं देखना है। मेरा काम है शुभ वायुमंडल बनाना। আমার কাজ হচ্ছে শুভ বায়ুমণ্ডল তৈরি করা। जैसे कभी भी वायुमंडल में बदबू होती है तो क्या करते हो? তাই না? যদি চারিদিকে নোংরা গন্ধ আসে তাহলে কি করো বলো? কি করো? कोई ना कोई खुशबू का कोई ना कोई खुशबू फैलाते हो ना। बदबू सहन नहीं होती, कोई ना कोई खुशबू का साधन अपनाते हो। ऐसे साधारण বায়ুমণ্ডল বা অশুভ বায়ুমণ্ডল বদলনা হি। তাহলে তেমনি সাধারণ বা অশুভ বায়ুমণ্ডলকে আমাদেরকে শুভ চিন্তনের দ্বারা কি করতে হবে? এখন পরিবর্তন করতে হবে। चाहे छोटा है चाहे नया है लेकिन सबकी जिम्मेवारी है। কি বললো? সে ছোট হতে পারে বা নতুন হতে পারে, যেই হতে পারে না কেন, যে আমি তো নতুন, বেশি দিন হয়নি এসেছি, 1 বছর 2 বছর, আজকে প্রথমেই আসলাম, বলছে সেটা বাবা শুনবে না, ছোট না বড়, সবাইকেই করতে হবে, তোমাকেও করতে হবে। 2 দিন আসলে তাতে কি হয়েছে? ইহো প্রতিজ্ঞা প্রত্যক্ষতা করেগি। তাহলে এই যে প্রতিজ্ঞা যে আমি শুভ ভাবনার বাতাবরণ তৈরি করব বৃত্তির দ্বারা, তা বলছেন এটাই কি করবে? প্রত্যক্ষতা করবে আমাদের। তাহলে প্রত্যক্ষ হচ্ছে না কেন? কেন? এই শুভ চিন্তনের বৃত্তিটা আমাদের ভেতরে অভাব রয়েছে। পরনিন্দা পরচর্চা এখনো কি ভালোই চলছে? তার মানে বলছেন दृढ़ संकल्प करना है, मुझे शुभ वायुमंडल बनाना ही है। কি বললো বাবা? আমাকে দৃঢ় সংকল্প করতে হবে যে আমি শুভ বায়ুমণ্ডল তৈরি করব, আবার করব, করবই, করবই, করব মানে ও আর হবে না, ঠিক আছে, করব, আর করবই বললে হবে, করবই, আমি যাবই, যাব, ঠিক আছে, যাব, যাব বললে তার মানে ধরো যে হয়ে গেছে, তার অবস্থা শেষ, যাবই। তাহলে আমরা করব না করবই? করবই। দৃঢ়তা থাকা দরকার। तो बाबा बोलছেন प्रतिज्ञा करते हो, बाप दादा खुश होता है, लेकिन प्रतिज्ञा में कभी कभी दृढ़ता नहीं होती है। এই যে করব বললে তো বুঝে গেছে এর ভেতরে দৃঢ়তা নেই, এ করবে না। सारे विश्व का, प्रकृति का, आत्माओं में ब्राह्मण आत्माएं भी आ जाती है। हर एक अपने सेवा स्थान का ऐसा वायुमंडल दृढ़ता से बनाओ। তাহলে আমাদের প্রত্যেকের কাজ, আমরা যেখানে যেখানেই রয়েছি সেখানের বাতাবরণ আমাদের শক্তিশালী বানাতে হবে।
कुछ त्याग करना पड़े तो कर लो। যদি আমাদের কিছু ত্যাগও করতে হয় তাহলে ত্যাগ করতে হবে। ইহো ত্যাগ করে তো मैं करूं नहीं, এ ত্যাগ করলে আমি করব না, এরকম নয়। ত্যাগ আমাকে ফার্স্টে করতে হবে। नहीं, सिस्टम ठीक हो तो नहीं करो। সিস্টেম যদি ঠিক হয় তাহলে তো তা তো করব। বলছে তো করো না। তো কারা করে? কারা করে? তো কারা করে বলো? কারা? मुझे तो करना ही है। কি বললো? আমাকে কি? আমাকে করতে হবে, আমাকে করতেই হবে, তাই তো নাকি? তাহলে সামনের সপ্তাহ যাবে তো না যাবেই তো? যাবে না যাবে? তা বাবা বলছেন मुझे तो करना ही है, विश्व परिवर्तक हूँ। আমি হলাম বিশ্ব পরিবর্তক। ইহো সমান হে না? এই সমানটা আছে আমাদের কাছে না খুঁজে বের করতে হয়? কোথায় রাখলাম দেখি বিশ্ব পরিবর্তক? খুঁজে বের করা যায় নাকি? এই তো বিশ্ব পরিবর্তক। খুঁজে বের করতে হয় তো তার সামনেই থাকে সব সময় যে আমি বিশ্ব পরিবর্তক আত্মা। তা বাবা বলছেন বিশ্ব পরিবর্তক হু, ইহো সমান হে না? এই সমানটা আছে আমাদের কাছে? सभी विश्व परिवर्तक हो ना? हाथ उठाओ। যে বিশ্ব পরিবর্তক সে হাত উঠাও। দেখো হয়ে গেল। তাহলে বিশ্ব পরিবর্তকের সংশয়ের মধ্যে রয়েছে আমি বিশ্ব পরিবর্তক কিনা। ঠিক আছে, নামাও নামাও, এবার নামাও। विश्व परिवर्तक हूँ, यह समान है ना? सभी विश्व परिवर्तक हो ना? উনি বিশ্ব পরিবর্তক না তাই হাত ওঠায়নি, নিজেকেই পরিবর্তন করতে পারছে না। নিজের পায়ে ব্যথা, মাজার ব্যথা, সেগুলোই পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, বিশ্ব পরিবর্তক, বহুত আচ্ছা। তাহলে আমরা কি বিশ্ব পরিবর্তক আত্মা? तो पहले बाप दादा देखने चाहते हैं, है भी होगा भी, लेकिन इस वर्ष में बाप दादा छोटे या बड़े सेवा केंद्र का चक्कर लगावे तो वायुमंडल कैसा हो? তাহলে বাবা চক্কর লাগাবে, তাহলে সেবা মণ্ডলের সেবা কেন্দ্রের বায়ুমণ্ডল কেমন বানাতে হবে? কেমন বলো? কেমন বানাতে হবে? जैसे आज का दिन स्नेह और शक्ति का है, ऐसे गांव गांव का सेंटर, बड़ा सेंटर, सभी का वायुमंडल चैतन मंदिर हो। কি বললো? যে গ্রামে গ্রামে বড় সেবা কেন্দ্র, সেন্টার, সব জায়গায় যেন কেমন বাতাবরণ হয়? মন্দিরের মতো। বুঝে গেল? আমাদের নিজেদের মধ্যে যেন স্নেহ থাকে, এমন যেন না বলে না যাব না আমি ওখানে, ও যাচ্ছে তাই যাচ্ছে না। মন্দিরে বলো নাকি যে ও আমার শত্রু, ও যাচ্ছে বলে আমি যাচ্ছি না ওকে জায়গায়? বলি আমরা? তাহলে আমাদের সেবা কেন্দ্রটাকে কি বানাতে হবে? মন্দির বানাতে হবে, যেখানে সবাই যেন আসে। এইরকম সেবা করতে, ঠিক আছে, হবে। বাবা বলছেন जैसे आज का दिन स्नेह और शक्ति का है, ऐसे गांव गांव का सेंटर, बड़ा सेंटर, सभी का वायुमंडल चैतन मंदिर हो। नेगेटिव को पॉजिटिव बनाना इसमें पहले मैं। কি বললো? নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করার ক্ষেত্রে সবার আগে কাকে থাকতে হবে? কাকে থাকতে হবে? সবার আগে আমাকে থাকতে হবে। কিসে? নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করার
ক্ষেত্রে? আমি ওয়েবসাইটে যাচ্ছি। হ্যাঁ, তো এটা সব ঠিকঠাক করে কন্ট্রোল করে রাখলাম। তাহলে নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করার ক্ষেত্রে সবার আগে কাকে হাত তুলতে হবে? আমাকে। पहले आप नहीं करना, पहले मैं। প্রথমে তুমি করো, তারপর আমি করব। বলছে সবার আগে কাকে আসতে হবে? আমাকে। আগে কারা থাকে? কারা থাকে আগে? লিডাররা আগে থাকে। আর পেছনে কারা থাকে? ফলোয়ার। তাহলে যদি আমি ফলোয়ার হতে চাই তাহলে পেছনে, আর যদি লিডার হতে চাই, লিডার মানে রাজা, রাজা হতে গেলে সবার আগে আমাকে এগিয়ে আসতে হবে। क्योंकि बाप दादा और एडवांस पार्टी और आजकल तो प्रकृति भी इंतजार कर रही है। তবে বলছে অ্যাডভান্স পার্টি এবং প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করছে। इंतजाम करने वाले आप हो, आपको इंतजार नहीं करना है, इंतजाम करना है। কি বললো? আমরা যেন ইন্তজার না করি। বিনাশ কবে হবে? তুমি প্রস্তুত বিনাশের জন্য? একটু আঙুল কেটে গেলে পরে এই অবস্থা খারাপ হয়ে যায়। তুমি প্রস্তুত বিনাশ দেখার জন্য? বিনাশ বিনাশ করছো যে। তবে বলছে ইন্তজার করো না, ইন্তজাম করো। নিজেকে চেক করো যে আমি সেই বিনাশের দৃশ্য দেখার জন্য প্রস্তুত কিনা। প্রস্তুত না হয়ে বলছো কবে হবে, কবে হবে, কবে হবে। যেদিন হোক হবে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বোঝা গেল? অনেকে তো অপেক্ষা করে রয়েছে 36 সাল অবধি দেখবো, তারপরে বিয়েটা সেরে ফেলবো। ঠিক আছে, যদি হয় তাহলে হলো, আর না হলে 36-এর পরেই বিয়ে। বোঝো অবস্থা, তাই না? তো বাবা বলছেন इंतजाम करने वाले आप हो, आपको इंतजार नहीं करना है। তো বাবা বলছে আমরা ইন্তজাম করছি, আমাদের উপর নির্ভর করছে 36-এ হবে নাকি 56-তে হবে না 57-তে হবে। আমরা যদি তৈরি হয়ে যাই তাহলে 36-এই হবে, আর যদি তৈরি না হই তাহলে 2100 বছর অবধি অপেক্ষা করতে হবে, 2100 সালে হবে। বুঝা গেল? নিজেরা তৈরি নই আর বলছি কবে হবে, কবে হবে। आपको इंतजार नहीं करना है, আমরা যেন इंतजार না করি, অপেক্ষা না করি, इंतजाम करना है। কি করতে হবে এখন? इंतजाम। নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তৈরি হয়ে গেলে পরে অটোমেটিক্যালি হয়ে যাবে। বোঝা গেল? आज चारों ओर भय फैला हुआ है। হয় না? এখানে থেকে তো কিছুই বুঝতে পারছো না। যারা মিডল ইস্টে রয়েছে তারা বুঝতে পারছে তাদের কি অবস্থা। বুঝতে পারলে? सबके दिल में एक ही संकल्प है, मेजॉरिटी दुनिया वालों के, কাল क्या होगा। কি চিন্তা চলছে সবার? কালকে কি হবে, কালকে কি হবে। বুঝে গেল? যদি ইরান পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলে তাহলে কি হবে? তাহলে আর কি হবে? বিনাশ হবে তাড়াতাড়ি, তাই না? ইরান যদি পারমাণবিক বোমা নাই তৈরি করতে পারে, ওরা তো পাশের দেশরা সাপ্লাই দিতে পারে। কারা? আর ওদের সাথে যার বন্ধু, হ্যাঁ দিতেই পারে, রাশিয়া চীন দিতেই পারে। কদিন আগে তো ভূমিকম্পও নাকি হয়েছে। ভূমিকম্প কখন হয়? যখন পারমাণবিক বোমা টেস্ট করা হয় তখন। তাহলে হয়তো করেই ফেলেছে। রাশিয়া 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 কেন করবে? ইরানি, ভূমিকম্প কোথায়? ইরানে হয়েছে। হ্যাঁ, মানে নিউক্লিয়ার টেস্ট করলে, নিউক্লিয়ার বোমা টেস্ট করলে যেরকম হয় ভূমিকম্প, সেরকম ছোটখাটো ভূমিকম্প হয়তো তারা তৈরিও করে ফেলেছে। খুব তাড়াতাড়ি দুনিয়ার অবস্থা, আর্থিক অবস্থা খুব শোচনীয় হতে চলেছে। একটা জিনিস দেখো, গ্যাস দিচ্ছে না, করোনার পরে, গ্যাস দিচ্ছে না, করোনার পরে, গ্যাস দিচ্ছে না। করোনার পরে দুনিয়ার আর্থিক অবস্থা কি আর ঠিক হয়েছে?
দুনিয়ার আর্থিক অবস্থা ঠিক হয়নি। বলছে এই যে যুদ্ধটা, এটা যদি আর কিছুদিন এগিয়ে যায়, ওই গ্যাসে রান্না করে আর খেতে হবে না, ওই কাঠেই খেতে হয়। কারণ পুরো গ্যাসটাই আসে ওই তোমার ইসের থেকে, মিডল ইস্ট থেকে আসে, মিডল ইস্ট থেকে আসে, ইরান থেকে আসে গ্যাস, জ্বালানি গ্যাস যে ব্যবহার করো না, ইরান থেকে আসে ম্যাক্সিমাম। গ্যাস দিচ্ছে না, 1 মাস না হলে দেবে না। বুঝতে পারলে? 1 মাস তাহলে এই যে ভাবছো কবে হবে কবে হবে, মানে তুমি অ্যাপ্লাই করেছো তার 1 মাসের মধ্যে, মানে যেটা নতুন নিয়েছে আর একটা 1 মাস না হলে দেবে না। কবে হবে চিন্তা করছো, কবে হবে চিন্তা করছো। যে তারিখে বুক করেছো তুমি গ্যাস, সেটা থেকে আবার 1 মাস দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কবে হবে এটা চিন্তা করো না, হয়ে যাবে দেখবে একদিন শুরু হয়ে গেছে। হয়ে যাবে। আর এইটা এখন আর থামবে না। এ দেখো রাশিয়া ইউক্রেন দেখতে পাচ্ছ, তাই না, হচ্ছে কত দেশ ডুবে গেছে। কার সাথে? রাশিয়া আর ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য। এবার এই মিডল ইস্টে হয়েছে, তাই এইটা বন্ধ হবে, আরেকটা শুরু হয়ে যাবে, এখন আর থামবে না। আর দুনিয়ার আর্থিক অবস্থা খুব শোচনীয় হতে চলেছে সামনে। তাই এখন এই দুনিয়াতে কি চারিদিকে ভয়, কি হবে কি হবে কি হবে। सबके दिल में एक ही संकल्प है, मेजॉरिटी दुनिया वालों के, কাল क्या होगा, কালকে কি হবে। বাবা आपको पता है काल क्या होगा? তোমরা জানো কালকে কি হবে? না, জানো না? বাবা জানে। तो परिवर्तन करने में पहले मैं निमित्त बनूंगा। কি করতে হবে? পরিবর্তন করার ক্ষেত্রে সবার আগে নিমিত্ত হবে কে? আমি হব। কোথাও সেবা যদি হয় সবার আগে কে? আমি যাব। কে যাবে? আমি যাব, নাকি গোষ্ঠী জোগাড় করে তারপরে? কোনটা? আমাকে যেতে হবে। কারণ রাজা কজন হবে? অল্পই হবে, সবাই তো রাজা হবে না। তাহলে সবার জন্য যদি অপেক্ষা করি তাহলে কোথায় থাকবো? ওই সবার বর্গেই থাকবো। এর জন্য আমাদের যেখানেই সেবা হচ্ছে সেখানে সবার আগে কাকে? আমাকে এগিয়ে দিতে হবে। পরিবর্তনের ক্ষেত্রে সবার আগে নিজেকে এগিয়ে দিতে হবে। किसने बाबुलचे तो परिवर्तन करने में पहले मैं निमित्त बनूंगा, यह संकल्प कौन करता है? के करबे? इसमें हाथ उठाओ। তাহলে পরিবর্তন সবার আগে কে করবে? এই জায়গায় হাত উঠাও। এবার দেখি কে হাত উঠায়। এবার কি পরিবর্তন? পরিবর্তন সবার আগে কে করবে? আমি করব, আমাকে করতে হবে, হ্যাঁ, আমাকে করতে হবে। সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? না, সত্যি সত্যি। আর সত্যি সত্যি করবে? বাহ, ভেরি গুড। Yes, naivety to বা বলছেন करना पड़ेगा, करना पड़ेगा, करना पड़ेगा, बदलना पड़ेगा। করতেই হবে, আমাদেরকে বদলাতেই হবে। রক্ষক बनना पड़ेगा, কি হতে হবে? আমাদের এই দুনিয়ার রক্ষক হতে হবে। कुछ छोड़ना पड़ेगा और प्यार लेना पड़ेगा, তাহলে কিছু আমাদের ছাড়তেও হবে প্রেম পাওয়ার জন্য। मन का हाथ उठाया या इहो हाथ उठाया, किसने मन का हाथ उठाया? क्योंकि मन बदला तो विश्व बदला। কি বললো? মন বদলালেই বিশ্ব বদলাবে। तो इस वर्ष में क्या স্লোগান होगा? তাহলে এই বছরে বিশেষ কি স্লোগান হবে? কি স্লোগান? কি স্লোগান হবে বলো? क्या स्लोगन होगा?
नो नो প্রবলেম। কি? নো প্রবলেম। প্রবলেম আছে বলবো? আজকে একটু প্রবলেম আছে, তাহলে আজকে নো প্রবলেম। নো প্রবলেম করে তো চলে আসলাম আজকে। विजय का झंडा, विजय का झंडा दिल में लहरेगा और सभी खुशी की डांस सदा मन करेंगे। मन की डांस से खुशी, মনের ডান্স কি? খুশি। খুশিতে থাকতে হবে যাই হয়ে যাক। तो हर समय खुशी की डांस करेंगे और दाता के बच्चे हो तो जो भी आवे हर एक को कोई ना कोई गुण की गिफ्ट दो। তবে বলছে যেই আসুক না কেন সবাইকে আমাদের গুণের গিফট দিতে হবে। কি দেব? গুণের গিফট দেব। তা গুণের গিফট আমাদের সবাইকে দিতে হবে। तो एक सेकंड में बहुत दृढ़ संकल्प दाता का संकल्प লিফট बन जाएगा। তাহলে এই যে দৃঢ় সংকল্প, এটাই কি হয়ে যাবে? লিফটের কাজ করবে, আমাদের খুব তাড়াতাড়ি ওপরে নিয়ে যাবে। तो एक सेकंड में बहुत दृढ़ संकल्प दाता का संकल्प लिफ्ट बन जाएगा और सेकंड में परम धाम सूक्ष्म वतन स्थूल मधुवन साकार वतन जहाँ चाहेंगे वहाँ बिना मेहनत के सेकंड में पहुँच जाएंगे। তাহলে দৃঢ়তা যদি থাকে আমরা যেখানে খুশি যখন খুশি তখন মন বুদ্ধির দ্বারা পৌঁছে যেতে পারি। कोई भी सामने आए उसको खुशी खाली हाथ नहीं भेजना, कोई ना कोई गुण की चेहरे से चलन से मुख से गुण की सौगात के बिना नहीं मिलना। বাবুল যে যেই আমাদের সামনে আসছে না কেন তাকে আমাদের বিশেষ গুণের দান অবশ্যই দিতে হবে। সেটা চেহারার দ্বারাই হোক, বাণীর দ্বারাই হোক, আমাদের ব্যবহারের দ্বারাই হোক, কিছু না কিছু গুণের দান আমাদের করতেই হবে। ঠিক আছে? मीठे मीठे सिखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। আজকের বরদান বাবা বলছেন सूक्ष्म संकल्पों के बंधन से भी मुक्त बन ऊंची स्टेज का अनुभव करने वाले निर्बंधन भव। কি বলে বাবা? সূক্ষ্ম সংকল্পের বন্ধন থেকেও নিজেকে যদি আমরা মুক্ত করতে পারি তাহলেই আমরা উঁচু স্টেজকে অনুভব করতে পারবো। তখনই আমাদের কি বলা হবে? নির্বন্ধন আত্মা। जो बच्चे जितना निर्बंधन है उतना ऊंची स्टेज पर स्थित रह सकते हैं। যে যত নির্বন্ধন হবে সে ততটাই নিজের স্থিতিকে উঁচুতে নিয়ে যেতে পারবে, আর যারই বন্ধন থাকবে সে সেখান থেকে নিচে আসবে। বুঝা গেল? इसलिए चेक करो कि मनसा वाचा व कर्मणान में कोई सूक्ष्म में भी धागा जुटा हुआ तो नहीं है। তাহলে আমাদের চেক করতে হবে স্থূল রূপে বা সূক্ষ্ম রূপে কোনো ধাগা দড়ি বাঁধা নেই তো। एक बाप के सिवाय और कोई याद ना है। এক বাবা ছাড়া আর কেউ যেন আমাদের ইয়াদে না আসে। अपनी देह भी याद आए तो देह के साथ देह के संबंध पदार्थ दुनिया सब एक के पीछे आ जाएंगे। যদি আমার দেহটাও মনে আসে তাহলে দেহের পেছনে পেছনে দেহের সম্বন্ধ দেহের দুনিয়া এই সমস্ত কিছুই আমাদের চিন্তনে চলে আসবে।
मैं निर्बंधन हूँ, इस वरदान को स्मृति में रख सारी दुनिया को माया की जाल से मुक्त करने की सेवा करो। আমি নির্বন্ধন আত্মা এই স্থিতিতে থেকে আমাদের এই দুনিয়াকে মায়ার বন্ধন থেকে এখন কি করতে হবে? মুক্ত করতে হবে। স্লোগান বা বলছে, देही अभिमानी स्थिति द्वारा तन और मन की हलचल को समाप्त करने वाले ही अचल रहते हैं। कि बोला बाबा? देही अभिमानी स्थितिर द्वाराय আমাদের তন আর মনের যে হালচাল, বলছে ব্যথা আজকে, হালচালে চলে আসলে তা দেহি অভিমানী যে হবে সেই হালচালের মধ্যেও থাকবে না। ব্যথা ব্যথার জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। ব্যথা বলে কি অন্য জগতে চলে গেছো নাকি? সেই তো বাড়িতেই বসে রয়েছে, তাই না? তাহলে এখানেই বসে বসে শোনো সেটা, তাই তো নাকি? নাকি অন্য জায়গায় স্পেশাল কোনো ট্রিটমেন্ট নিতে যাও ব্যথা বলে? বলছে इस वरदान को स्मृति में रख सारी दुनिया को माया के जाल से मुक्त करने की सेवा करो। তাহলে এটাকে মনে রেখে আমাদের এই দুনিয়াকে মায়ার জাল থেকে এখন মুক্ত করতে হবে। কি? निर्बंधन। स्लोगन बा बोलছে, देही अभिमानी स्थिति द्वारा तन और मन की हलचल को समाप्त करने वाले ही अचल रहते हैं। তাহলে দেহি অভিমানী হতে হবে, তাহলে আমরা অচল স্থিতিতে থাকতে পারবো, কোনো দোলাচল হবে না। বোঝা গেল? আর যদি দেহ অভিমান থাকে তাহলে কি হবে? দোলাচল হবে। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। তাহলে বাবা কি বললো? এই অব্যক্ত ইশারা বাবা আমাদের বিশেষ দিচ্ছে নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে আমাদের निर्भय और निश्चिंत হওয়ার জন্য। समस्याओं का काम है क्या? সমস্যার কাজ কি? समस्याओं का काम है आना। সমস্যার কাজ হচ্ছে আসা। সমস্যা আসবেই, আসবে না? আসবেই। সমস্যা আসবেই, ভেবো না আসবে, হয়তো সন্দেহ না, আসবেই, আসবে। যারা বলে দেখবে এই সমস্যাটা একটুখানি যাক, তারপর থেকে আমি নিয়মিত আসবো, দেখো তাদেরকে কোনোদিন তাদের ওই সমস্যাও যায় না আর তাদের নিয়মিত আশাও আর হয় না। এরকম কত আছে, তাদের সমস্যাও দূর হয় না। যখনই বলছে যে সমস্যাটা দূর হোক তারপরে আসবো, আসলেই তোমার সমস্যা দূর হবে। সমস্যা তো আসবেই তোমাকে, যাতে তুমি আর না আসতে পারো। তাহলে তুমি যখনই বললে যে সমস্যাটা যাক তারপরে আসবো, তাহলে তুমি সমস্যাকে আরো বেশি করে আহ্বান করলে। এবার বলবে বাহ, তাহলে আমার পথ খোলাই রয়েছে। আর যদি তুমি আসা শুরু করো, তাহলে সমস্যা বলবে কই আমার জন্য তো ওর টাইমই নেই, আমি গিয়ে কি করবো, ও তো অন্য জায়গায় গিয়ে বসে রয়েছে এখন। তাহলে সমস্যা আর আসবে না। বুঝতে পারলে? যেমন কেউ আসছে প্রত্যেক দিন, তুমি তার জন্য চা জলখাবার সব রেডি করে রাখছো, তাহলে সে কি করবে? বাহ, ওর বাড়িতে গেলে পরে তো চাল জলখাবার সব পাওয়া যায়, তাহলে রেগুলারই আসবে। আর যদি তুমি বলো একদিন এসেছে, মনে করো তুমি বললে তুই একটু বস আমি আসছি ঘুরে, তাই না? ওই বলে মনে করো 2 ঘন্টা পরে গেলে, কি বললো ওর বাড়িতে আর যাওয়া যাবে না, একটুখানি বস বলে গেছে তো গেছেই, আর আসেনি। তা যদি কারো জীবনে সমস্যা থাকে, তাহলে সমস্যাকে বলতে হবে তুই একটু বস আমি ঘুরে আসছি, 10 মিনিটেই চলে আসি। তা 10 মিনিট এসে কত 1 ঘন্টা থেকে যেতে হবে, দেখবে পরের দিন থেকে আর সমস্যা আসবে না। তাহলে যারা বলছে সমস্যাকে দূর করে তারা আসবে, তাহলে তারা অপেক্ষা করে থাকো, সমস্যা আরো বন্ধু বান্ধবকে নিয়ে আসবে, বলবে চ ওর বাড়িতে যাই, ওর বাড়িতে ভালোই খাতির করা হয়। আর যারা বলছে যে না, আর যারা বলবেন না আজকে থেকেই আমি যাব, সমস্যাকে বলবে তুই একটু দাঁড়া আমি আসছি, তাহলে সমস্যা 1 দিন 2 দিন অপেক্ষা করবে, তারপরে যখন দেখবে ওকে আমরা পাত্তা দিচ্ছি না, তাহলে সমস্যা আর আসবে না। বুঝা গেল? তাহলে যারা বলছে যে সমস্যা গেলে পরে আসবে, তারা উত্তর পেয়ে গেল, তারা কেন আসতে পারছে না? বাবা ডাকছে না তাই যেতে পারছি না, তাই না? तब आप बोलছেন समस्याओं का काम है आना, निश्चय बुद्धि आत्मा का काम है समाधान स्वरूप से समस्या को परिवर्तन करना। তাহলে আমাদের কাজ হচ্ছে কি করা? সমাধান স্বরূপ হয়ে
সমস্যার সমাধান করা। क्यों क्यों आप हर ब्राह्मण आत्मा ने ब्राह्मण जन्म लेते ही माया को चैलेंज किया है। আমরা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই মায়াকে কি করেছি? চ্যালেঞ্জ করেছি আমরা कि हम मायाजीत बनने वाले हैं। কি চ্যালেঞ্জ করেছি? আমরা মায়াজিত হব। तो समस्या का स्वरूप माया का स्वरूप है। তাহলে সমস্যার স্বরূপ কি? মায়ারই স্বরূপ। जब चैलेंज किया है तो माया सामना तो करेगी, लेकिन आप उसे निश्चय बुद्धि विजयी स्वरूप से नथिंग न्यू समझकर पार कर लो तो बेफिकर बादशाह बनेंगे। तो কি বলছে? আমাদের কি করতে হবে এখন? চ্যালেঞ্জ করে মায়াকে জয় করতে হবে। কারা করতে পারবে? যাদের ভেতরে কে নিশ্চয় আছে, সেই বেফিকার বাদশা হতে পারবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে যা বাবা আজকে আমাদের শোনালো, আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির আসনে। আজকে বাবা বলল, বাবা আজকে তার বিশেষ স্নেহী সেবাধারী সহযোগী বাচ্চাদেরকে দেখছেন। বাবা বললেন যে বাবা তার হিরো পার্টধারী সত্যিকারের হিরো সুপারস্টার বাচ্চাদেরকে দেখছেন। নিজেকে অনুভব করি শ্রেষ্ঠ সুপারস্টার এই বিশ্বের সামনে হিরো পার্টধারী আত্মা। আমি হিরো পার্টধারী আত্মা। আমার কাজ এই বিশ্বকে পরিবর্তন করা। বাবা বললেন, আমাদের স্থিতি নিচে নামার কারণ হচ্ছে আমাদের ব্যর্থ সংকল্প। এর জন্য বাবা আজকে বলল যে অমৃতবেলা করার পর আমরা সারা দিনে কি সংকল্প করব সেটার আমাদের লিস্ট বানাতে হবে, এবং সারা দিনে আমাদের বারংবার সেই সমানের চিন্তনের স্বরূপে আমাদের যেতে হবে। বাবা আজকে বললেন আমাদের শুভ চিন্তক, শুভ চিন্তন এবং শুভ বৃত্তি ধারণ করতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে যাই করুক না কেন আমাকে শুভ চিন্তা করতেই হবে। বাবা আজকে বলল আমরা যেন কারো অবগুণ না দেখি, এবং অবগুণ দেখে বর্ণন না করি, বরঞ্চ যার ভেতরে আমরা অবগুণ দেখছি তার প্রতি আমাদের রহম বা দয়া থাকা উচিত, কারণ সে দুর্বল আত্মা। বা বলছে রহমের দ্বারাই আমরা তাকে পরিবর্তন করতে পারি। বা বললেন যে আমাদের মনে রাখতে হবে আমি সমস্যা স্বরূপ নয়, আমি সমাধান স্বরূপ আত্মা। আমার কাজ সমাধান করা, এবং সমস্ত শ্রেষ্ঠ কর্মে আমাকে সবার প্রথম নিজেকে অফার করতে হবে, এবং আমাদের সমস্ত প্রবলেমের উপরে উঠতে হবে। আমরা যেন সমস্যা স্বরূপ না হই, বরং আমাদের সমাধান স্বরূপ হতে হবে। বাবা আজকে আরো বললেন যে আমাদের
সূক্ষ্ম বন্ধন থেকেও নিজেকে মুক্ত করতে হবে, আমাদের নির্বন্ধন হতে হবে। বাবা বললেন যে সংকল্প শক্তি ব্যর্থ চালানোর জন্যই আমাদের স্থিতি নিচে নেমে আসে। বাবা আমাদের দেহি অভিমানী হওয়ার কথা বললেন। আমরা দেহি অভিমানী হলে সমস্ত হালচাল থেকে নিজেকে মুক্ত করতে পারবে। বাবা আজকে আমাদের নিশ্চয় বুদ্ধি হতে বলেছেন। নিশ্চয় বুদ্ধি যে হবে সেই সমস্ত সমস্যাকে পরিবর্তন করতে পারে। আজকে আমি সারাদিন বাবার এই বিশেষ আদেশগুলোকে মনে রাখব এবং চলতে ফিরতে আমি এই সমানেই স্থিত থাকব যে আমি হিরো পার্টধারী আত্মা, আমি সত্যিকারের হিরো পার্টধারী। আমাকে এই বিশ্বের পরিবর্তন করতে হবে। আমি বিশ্ব পরিবর্তক আত্মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।